ওম শ্রীকৃষ্ণাই নমঃ। জীবনটা কতটুকু সময় বদলাতে পারে সেটা আমরা কখনোই পুরোপুরি বুঝে উঠতেই পারি না। অনেকেই ভাবে একটা জীবন বদলাতে মাস লাগে, বছর লাগে, কিন্তু ভাগবত মহাপুরাণ বলে কালত্রয় মনুধ্যেয়ং বর্তমান ফলপ্রদম। অর্থাৎ সময়ের তিনটি স্তর, অতীত, বর্তমান আর ভবিষ্যৎ, কিন্তু প্রকৃত ফল দেয় শুধুই বর্তমান। এখন এই মুহূর্তেই কি করছো সেটাই তোমার ভবিষ্যতের ভিত্তি। এই জন্যই বলা হয় এক মিনিটে জীবন বদলায় না, কিন্তু এক মিনিটে নেওয়া সিদ্ধান্ত জীবনটাকেই বদলে দিতে পারে। কংস তার পুরো জীবন জুড়ে ভয়, সন্দেহ আর অহংকারে কাটিয়েছে। সে ভেবেছিল অনেক বছর পর দেবকীর অষ্টম পুত্র জন্মাবে, তখন সে সময় বুঝে মেরে ফেলবে। কিন্তু ভাগবত পুরাণ আমাদের শেখায় দুষ্টের বিনাশ হয় ঠিক তখনই যখন সে ভাবে সে সবচেয়ে শক্তিশালী। সময় তার জন্য অপেক্ষাই করে না। কংসের মৃত্যু হয়েছিল সেই এক মুহূর্তে, যখন শ্রীকৃষ্ণ এক সিদ্ধান্ত নিলেন তখনই শেষ, তৎক্ষণাৎ। তাই ভেবো না এক মাস বা এক বছরে কি হবে, ভাবো আজকের 24 ঘন্টা তুমি কি করছো। এই মুহূর্তটাই তোমার সবচেয়ে বড় শক্তি। আমরা প্রায়শই এমন মানুষদের উপর বিশ্বাস করি যারা কিছুটা সময়ের জন্য আমাদের পাশেই থাকে, কিন্তু ভাগবত পুরাণে এক শিক্ষণীয় গল্প আছে জড় ভারতের। সে রাজপুত্র হয়েও সবকিছু ছেড়ে দিয়ে গিয়েছিল ধ্যানের পথে, কিন্তু তার এক ভুল সিদ্ধান্ত, একটা হরিণের প্রতি অতিরিক্ত মায়া তার পরবর্তী জন্মে তাকে পশু বানিয়েছিল। এই গল্প বলে নিজের মনকে কন্ট্রোল না করলে আমাদের সিদ্ধান্ত আমাদের নিয়ন্ত্রণ করে। তাই নিজেকে নিয়ন্ত্রণ করো, নিজের উপর বিশ্বাস রাখো, কারণ নিজের উপর বিশ্বাস মানুষকে রাজা করে তোলে, আর অন্যের উপর অন্ধ বিশ্বাস মানুষকে দাস বানায়। ভাগবত পুরাণ আরো বলে বাক্যং হি সত্যং শ্রেয় করতি, অর্থাৎ বাক্যই সত্য ও কল্যাণের পথ দেখায়, কিন্তু আমাদের জীবই সবচেয়ে ধারালো অস্ত্র। এই জীবই আমাদের বানায়, আবার এই জীবই আমাদের ভাঙে। যেমন দ্রৌপদী যখন কৌরব সভায় অপমানিত হলো, তখন তার বাক্যই হয়ে উঠল মহাভারতের বীজ। যদি তখন কেউ নিজের জীব সামলাতো, তবে হয়তো কুরুক্ষেত্রে যুদ্ধই হতো না। ভাগবত পুরাণে বলা আছে যেখানে তোমার রাগের মূল্য নেই, সেখানে রাগ দেখিয়ে লাভও নেই, এমন জায়গা ত্যাগ করাই উত্তম। আজ আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে মানুষ মুখে মিষ্টি, মনে বিষ। এই সমাজে দাঁড়িয়ে ভাগবত পুরাণ আমাদের আহ্বান জানায় ভালো থেকো, ভদ্র থেকো, কিন্তু বোকা থেকো না। কখন কার মুখোশ খুলে যাবে সেটা সময় বলবে। তুমি শুধু সৎ থেকো, কারণ সৎ থাকা শক্তি একমাত্র তোমার নিজের ভিতরেই আছে। ঠিক যেমন শ্রীকৃষ্ণ বলেছিলেন যা শরতি নিত্যং নারায়ণং সত্য পুণ্যাত্মা ভবতি। যে সর্বদা নারায়ণ বা সত্য চেতনায় থাকে সে কখনো ধ্বংসই হয় না। তাই প্রতিদিন এই 24 ঘন্টাকে গুরুত্ব দাও। কখনো ভেবো না এক বছরে কি হবে, ভাবো এই মুহূর্তে আমি কি হতে পারি। এই বর্তমানই ভবিষ্যতের নির্মাতা। আর মনে রেখো, যে সিদ্ধান্ত এক মিনিটে নেওয়া হয় সেই সিদ্ধান্তই তোমার ভাগ্য গড়ে দেয়। জীবন এক বই, যার প্রতিটি পাতায় লেখা হয় আমাদের কাজ, আমাদের কথা আর আমাদের ভাবনা। তুমি কোন গল্প লিখবে সেটা তোমারই হাতে। ভুলেও নিজের জীবকে শত্রু করো না, নিজের মনকে অন্ধ করো না, আর সময়কে অপচয় করো না। ভগবান সব দেখে, সব বোঝে, আর ঠিক সময়ে বিচার করে। তুমি শুধু ভালো থেকো, সচেতন থেকো, আর শ্রীকৃষ্ণের চরণে মন দাও। জীবন আপনিই সঠিক পথে এগোবে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো জীবনের সেই বাস্তব সত্যগুলো নিয়ে, যেগুলো আমরা অনুভব করি কিন্তু উচ্চারণ করি না। আমরা ভাঙি কিন্তু বলি না, আমরা কাঁদি কিন্তু দেখাই না, কারণ এই দুনিয়াটা শুধু হাসিই দেখতে চায়, কান্নার কথা শোনার মতো সময় এদের নেই। আর এই বাস্তবতার গভীর থেকে আমরা আজ তুলে আনবো শ্রীমদ্ ভাগবত পুরাণের শিক্ষাগুলো, যা শুধু গল্পই নয়, আত্মার পথপ্রদর্শক। জীবনের সবচেয়ে কঠিন সময়টা কখন আসে জানেন? যখন আপনি কাঁপছেন কিন্তু কাউকে বলতে পারছেন না, যখন আপনি একা অথচ চারপাশে লোকজনের ভিড়, যখন আপনি ভাঙছেন কিন্তু সবাই আপনাকে শক্তিশালী মনে করে। এই সময়টা এমন এক সময় যখন মানুষ ঈশ্বরের সত্যিকার পাঠ বুঝতে শেখে। শ্রীমদ্ ভাগবত পুরাণের একটি শিক্ষা আছে, দুঃখ থেকে যে জন্ম নেয় সে ভগবানের দিকেই অগ্রসর হয়। পঞ্চম স্কন্ধে আমরা দেখি রাজা প্রিয়ব্রতর কাহিনী। তিনি রাজ সুখ ভোগ করেও একসময় সংসার ত্যাগ করেন, কারণ বুঝতে পারেন সুখের খোঁজ সংসারে নেই, সে খোঁজ শুধু ঈশ্বরের মাঝে। ঠিক তেমনি আমাদের জীবনেও অনেক সময় এমন লোক আসে যারা মুখে বলে ভালোবাসি, কিন্তু মনে রাখে স্বার্থ।
আর তাই শ্রীকৃষ্ণ বলেছিলেন, যখন তুমি নিরাশ হবে ঠিক তখনই আমি তোমার পাশেই থাকব। আপনি যত বেশি ভালো হবেন তত বেশি কষ্ট পাবেন। এই দুনিয়ার নির্ভেজাল ভালোবাসা শুধুই ঈশ্বর দিতে পারেন, বাকিরা সবাই শর্তে বাঁধা। আপনি যদি নিজের ভুল না মানেন আপনি কখনো উন্নতি করতেই পারবেন না। ভাগবতে বলা হয়েছে, আত্মা শুদ্ধি হয় নিজের ত্রুটিগুলো উপলব্ধি করার মাধ্যমেই। রাজা অম্বরীশের কথাই ধরুন, তার ধৈর্য, ভক্তি, ক্ষমতাশীলতা দেখে পর্যন্ত দুর্বাসা মুনি স্তব্ধ হয়ে যান। তিনি তো চাইলে প্রতিশোধ নিতেই পারতেন, কিন্তু তিনি ঈশ্বরের নাম নিয়ে সব ছেড়ে দেন। আর আজকের যুগে একটু অপমানেই মানুষ বদলে যায়, একটু কষ্টেই সম্পর্ক ভেঙে যায়। কিন্তু মনে রাখতে হবে, যে মানুষ নীরব থাকে সে দুর্বল নয়, সে ঈশ্বরের অপেক্ষায় থাকে। একজন কৃষক বছরের পর বছর জমিতে চাষ করে, কিন্তু বৃষ্টির নিয়ন্ত্রণ তার হাতে নেই। একজন শিক্ষক পড়ায়, কিন্তু ছাত্রের মনোযোগ তার হাতে নেই। একজন মা সন্তানকে বড় করে, কিন্তু ভবিষ্যতের নিয়ন্ত্রণ তার নেই। তবুও সবাই কাজ করে যান, কারণ বিশ্বাস এখনো তাদের অন্তরে জীবিত। ঠিক তেমনই ভাগবত বলে, কর্ম করে যাও, ফল নিয়ে চিন্তাই করো না, ফল তো ভগবানই দেবেন। জীবন একটাই এবং তার প্রতিটি মুহূর্তই মূল্যবান। তুমি কারো জন্য কাঁদো, তোমার ভুল নয়। তুমি বিশ্বাস করো, এটা তোমার দুর্বলতা নয়। কিন্তু তুমি সেই কাঁদানো মানুষটার জন্য নিজেকে ভেঙে ফেলো, এটাই একমাত্র ভুল। ভাগবত আমাদের শেখায়, জীবন যত কঠিনই হোক, ঈশ্বর সবসময় তোমার সঙ্গেই আছেন, যদি তুমি নিজেকে তার কাছে সমর্পণ করো। এই জীবনে যাত্রায় ভুল করতেই পারো, কিন্তু ঈশ্বর তোমাকে কখনো ভুল করান না। তার উপর বিশ্বাস রাখো আর নিজের হৃদয়কে আলোর পথে এগিয়ে নাও, কারণ যার চোখে জল আছে তার হৃদয়ে ভগবানই রয়েছেন। যারা সময় দেয় কদর তাদেরই করো, কারণ সময় আর মন একবার দিলে ফিরে আসে না। আজ আমরা এমন কিছু সত্য কথা বলবো যা কেউই বলে না, শুধু বোঝে, শুধু সহ্য করে। এমন কথাগুলো যা হয়তো আপনি নিজের মধ্যেই ভাবেন, কিন্তু কখনো প্রকাশই করেন না। এটাই বাস্তবতা। জীবনটা আপনাকে শেখাবে কে আপনজন আর কে শুধুই মুখোশে সাজানো মুখ। আর সেই শিক্ষার প্রতিটা স্তরে আজ আমরা ভাগবত পুরাণের কিছু অমূল্য শিক্ষা তুলে ধরব, যা শুধু শাস্ত্রই নয়, জীবন গড়ার দর্শন। জীবনে সময়ের চেয়ে মূল্যবান আর কিছুই নেই। আর যে মানুষ নিজের সময় তোমার জন্য দিয়েছে, সে কেবল সময় নয়, তার মন, তার ভালোবাসা, তার বিশ্বাস সবকিছু দিয়েছে। ভাগবত পুরাণে বলা হয়, যে ব্যক্তি বিপদের সময় পাশে থাকে সে সত্যিকারের বন্ধু। তুমি যদি কাউকে সময়ের অভাবে দূরে সরাও, জেনে রেখো একদিন সময় থাকবে, কিন্তু সে মানুষটা আর থাকবে না। জীবনে সবচেয়ে বড় ভুল কি? কাউকে অতিরিক্ত বদলাতে যাওয়া। মানুষকে যদি তার সীমাবদ্ধতা সহ্য না করে ভালোবাসতে না পারো, তাহলে সম্পর্কের মূল ভিত্তি ভেঙে যাবে। ভাগবতে নারদ মুনির উপদেশে বলা হয়, পরের পাপ দেখো না, নিজের হৃদয় শুদ্ধ করো, কারণ অন্যকে বদলানো নয়, নিজেকে বদলানোই প্রকৃত উন্নতি। গভীর সম্পর্ক মানেই গভীর আশা, আর গভীর আশা মানেই সম্ভাব্য সবচেয়ে গভীর আঘাত। এই জগতে হাজারটা মানুষ থাকবে যারা তোমাকে বলবে আমি তোমার পাশে আছি, কিন্তু বিপদের সময় সেই হাজারে একজন মাত্র পাশে দাঁড়াবে। ভাগবতে আমরা দেখি, দ্রৌপদী যখন অপমানিত হচ্ছিল, সব আপনজন চুপ ছিল। কর্ণ, ভীষ্ম, দুঃশাসন সবার সকলেই মুখ ফিরিয়ে নিয়েছিল, শুধু একজনই সাড়া দিয়েছিলেন, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। কারণ সম্পর্ক নয়, নিয়তি বড় কথা। গভীর কথা বুঝতে হলে নিজেকে গভীর হতে হয়, আর গভীরতা আসে শুধু বই পড়েই নয়, চোখ খেয়ে, চোখে জল ফেলে, বিশ্বাস ভঙ্গের যন্ত্রণায়। ভাগবতে বলা হয়, যার হৃদয়ে দুঃখে পড়েছে সেই প্রকৃত ভক্ত। যার জীবনে অভিজ্ঞতা নেই তার উপদেশ কেবল শব্দ, হৃদয় নয়। সমজদার মানুষের সঙ্গে 5 মিনিট কথা হাজারটা বক্তৃতার চেয়ে বেশি মূল্যবান। আজ এই কথাটা শুনে মনে পড়ছে বিদুরের কথা। মহাভারতের বিদুর ছিলেন এক সাধুপ্রায় জ্ঞানী ব্যক্তি। তিনি রাজা ধৃতরাষ্ট্রকে অনেকবার বোঝান, তবুও রাজা যখন ছেলের পক্ষেই থাকেন, বিদুর মায়া ত্যাগ করে চলে যান। কারণ যদি কেউ সত্যের মান রাখে না, তবে সত্য বলতে থাকা বৃথা। সব বন্ধু প্রয়োজনে নয়, কিছু বন্ধু পরীক্ষায় টিকে থাকা উচিত। ভাগবতে বলা হয়েছে, যারা স্বার্থে পাশে আসে তারা বন্ধু নয়, তারা এক ধরনের বাণিজ্যিক সম্পর্ক। এই জন্যই বলা হয় তন্হাই, অর্থাৎ একাকিত্ব অনেক ভালো সেই মুখোশধারী বন্ধুদের চেয়ে। বিষ্ণু পুরাণে আছে, যে মুখে মধু আর মনে বিষ রাখে সে শত্রুর চেয়ে ভয়ানক। এই পৃথিবীটা ভালো মানুষের জন্য নয়, তবে ভালো থাকা মানুষই এই পৃথিবীর আলো। জীবনে কখনো যদি কেউ ঠকায়, শিখে নিও। যদি কেউ ছেড়ে যায়, বুঝে নিও সে কখনোই ছিল না। আর যদি কেউ তোমার পাশে থাকে, তবে তার মূল্য কখনোই ভুলে যেও না। ভাগবতে বলা হয়, যে তোমার দুঃখ ভাগ নেয়
সে ভগবান প্রেরিত। সবাই আসে জীবনে, কেউ পরীক্ষার জন্য, কেউ শিক্ষার জন্য, কিন্তু কেউ কেউ আসে আশীর্বাদ হয়ে। তাদের কদর করো, তাদের জন্যই আজ তুমি এতটা শক্তিশালী। ভগবানের কাছে চাওয়ার মতো কিছু থাকলে বলো, হে ভগবান, আমার জীবনে সৎ বন্ধু আর সত্যিকারের হৃদয়ে দান করো। আর কিছুই চাই না। আজকাল কারো কাছে কিছু চাও মানে তুমি ঋণী, আর তুমি যদি কারো উপকার না করো তবে তুমি স্বার্থপর। এই পৃথিবীর মূল্যায়ন আজ স্বার্থে বাধা। ভাগবত পুরাণে শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি শুধু নিজের সুখ চায় সে সংসারী, আর যে অন্যের দুঃখে কাঁদে সেই ভক্ত। গাছ শুকিয়ে গেলে পাখিরাও চলে যায়, একইভাবে তোমার জীবনের গাছ যখন সবুজ থাকে তখন সবাই আসে ছায়া নিতে, কিন্তু যখন তুমি ভেঙে পড়ো তখন কেউই পাশে দাঁড়ায় না। ঠিক যেমন কংস শ্রীকৃষ্ণকে ছোট থেকে বারবার মারতে চেয়েছিল, আর মথুরার লোকেরা ভয় পেয়ে চুপ ছিল। তারা কেবল দাঁড়িয়ে দেখছিল কে জিতবে আর কে হারবে। এই যুগেও তাই, মানুষ পাশে নয় দূরে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেয়। বিশ্বাস ভাঙা কষ্ট দেয়, কিন্তু নিজের দেওয়া বিশ্বাসই যখন কাটার মতো বিধে তখন সবচেয়ে বেশি ব্যথা হয়। ভাগবত পুরাণে আমরা দেখি, গোপীদের হৃদয় যখন ভেঙে গিয়েছিল শ্রীকৃষ্ণের বিদায়ে, তারা কাঁদেননি, শুধু তারা ভগবানের কাছে প্রশ্ন করেছিল, ভক্তি দিলে কেন ভালোবাসা কাঁদায়? এ প্রশ্ন আমরা অনেকেই করি, কিন্তু উত্তর কেবল একজনই জানেন, ভগবান নিজে। উপদেশের চেয়ে অভিজ্ঞতার এক ধাক্কা বেশি শেখায়। জীবনে কেউ যদি একবার ঠকায় তখন নিজের জ্ঞানের চেয়েও অভিজ্ঞতা শক্তি দেয়। ঠিক যেমন বিদুর কখনো উঁচু গলায় কথা বলেননি, কিন্তু তার প্রতিটি বাক্য ছিল অভিজ্ঞতায় পূর্ণ। রাজা ধৃতরাষ্ট্রকে বহুবার বোঝানো হয়েছিল, কিন্তু তিনি দুঃশাসনের পক্ষেই থাকলেন। শেষ পর্যন্ত ধ্বংস এলো, কিন্তু তখন আর কিছু বাকি ছিল না। হাসতে ভালো, কিন্তু কাউকে নিয়ে হেসো না, কারণ আজ সে কাঁদছে, কাল তুমি কাঁদতে পারো। ভাগবত শিক্ষা দেয়, পরের দুঃখকে নিয়ে হাসে যারা, তাদের হৃদয় ভগবান থেকে বহু দূরে। দ্রৌপদীর বস্ত্র হরণের সময় সবাই চুপ ছিল, তারা কেউ হাসছিল না, কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছিল। এটাই অনেক বড় অপরাধ। সম্পর্ক ভাঙতে সময় লাগে না, একটা মিথ্যে অভিযোগই যথেষ্ট। এই পৃথিবীতে অনেকেই আছেন যারা অপরাধ করবে না, কিন্তু তোমাকে দোষ দেবে, কারণ সম্পর্ক নষ্ট করার জন্য প্রেম বা বিশ্বাস নয়, মতলবই যথেষ্ট। ভাগবতে কৃষ্ণ বলেন, সত্য যেমন ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকে, মিথ্যে ততটাই দ্রুত ছড়িয়ে পড়ে। বন্ধু কেমন তা দেখে বোঝো না সে কতটা ধনী, বরং বোঝো সে তোমার দুঃখে কেমন পাশে দাঁড়ায়। সুদামার কথা মনে আছে? সে ছিলেন দরিদ্র ক্ষুধার্ত, কিন্তু বন্ধুত্বে কখনো ঘাটতি রাখেননি। আর কৃষ্ণ, তিনি রাজা হয়েও তাকে জড়িয়ে ধরেছিলেন, কান্নায় ভিজিয়ে দিয়েছিলেন সেই ফাটা চাদর। এই শিক্ষা আমাদের শেখায়, মানুষের অর্থ নয়, তার মনের ধন সবচেয়ে বড়। গলা চড়িয়ে চিৎকার করে বোঝানো সহজ, কিন্তু ভালোবেসে কারো ভুল শুধরে দেওয়া অনেক বড় কাজ। ভাগবতে শ্রীকৃষ্ণ বারবার অর্জুনকে বোঝান, কখনো রাগে নয় বরং ধৈর্যে। গীতা জুড়েই তিনি শিখিয়েছেন, বলো না তীক্ষ্ণ হও, বরং এমন হোক যাতে অন্যের হৃদয় ভেঙে না যায়। এই জীবন ক্ষণস্থায়ী, মানুষ আসবে যাবে, কিন্তু যে ভালোবাসবে নিঃস্বার্থভাবে সে থেকে যাবে স্মৃতির পাতায় আর হৃদয়ের গভীরে। ভগবতে শেষ পর্যন্ত যা শেখায় তা একটাই, জীবন মানে না নেওয়ার খেলা, জীবন মানে দেওয়া ভালোবাসা, সহানুভূতি। তাই বলি, যদি কারো কষ্টে পাশে দাঁড়াতে পারো দাঁড়াও, যদি পারো কাউকে না ঠকাতে ঠকিও না, কারণ পৃথিবী ঘুরে আসে। আজ তুমি শক্তি, কাল তুমি দুর্বল হতে পারো। ভগবানে বিশ্বাস রেখো, তিনি সব দেখছেন, তোমার কষ্ট, তোমার নীরবতা, এমনকি সেই অশ্রু যা কারো সামনেই ফেলোনি। একদিন ঠিক আসবে যেদিন কেউ তোমার পাশে বসে বলবে, তুমি একা ছিলে না, আমি ছিলাম, ভগবানও ছিলেন। এই পৃথিবীর সবচেয়ে কঠিন যন্ত্রণা কি জানো? একাকিত্ব নয়, বরং এমন মানুষের মাঝে থাকা যারা তোমাকে বুঝতেই চায় না। যখন তুমি সত্য বলো তখন সবার চোখে হয়ে যাও বেখেয়াল, আর মিথ্যে বলে গেলে তুমি হয়ে যাও চতুর। ভগবত পুরাণে শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সত্যকে আঁকড়ে ধরে সে একসময় একা হয়ে পড়ে, কারণ সবাই তো সত্যকে ভয় পায়। সঠিক ফসল বেছে নেওয়া মানে হলো একা হয়ে যাওয়া। জীবনের ক্ষেত্রেও তাই, তুমি যদি শান্তি, সততা আর সত্যের রাস্তা বেছে নাও তবে সঙ্গীরা কমে যাবে। ভাগবতে কৃষ্ণ বলেছিলেন অর্জুনকে, সত্যের পথ কাটার হবে, কিন্তু একদিন তা মুক্তির পথ হবে। আজ তুমি যদি পছন্দ করো ন্যায়ের পথে হাঁটতে, তবে প্রস্তুত থাকো, এই সমাজ তোমাকে চুপ করে দিতে চাইবে। কিছু সম্পর্ক ভগবান নিজেই ভাঙেন, হ্যাঁ এটি কঠিন হলো সত্য। ভগবান আমাদের জীবন থেকে কিছু মানুষ সরিয়ে দেন, কারণ তারা আমাদের ভবিষ্যৎ নষ্ট করে দিত। একদিন ভাবো, শ্রীকৃষ্ণ যদি কংসকে সময় মতো শেষ না করতেন তবে গোটা মথুরা ধ্বংস হয়ে যেত। এই শিক্ষা আমাদের বলে, যা আজ হারালাম ভেবে কষ্ট পাচ্ছ
তা আসলে তোমার রক্ষা হয়ে গেছে। জীবনের সবচেয়ে কঠিন সত্য, বেঁচে আছো তুমি, তবু কেউ তোমাকে বোঝে না। আজকের যুগে মৃত্যু নয়, অবহেলা মানুষের হৃদয় ভেঙে দেয়। ভাগবত পুরাণে কৃষ্ণ বলেছিলেন, যার হৃদয়ে ঈশ্বর আছেন সে কখনো কাউকে অবহেলা করতেই পারে না। তোমার পাশের মানুষটি যদি তোমাকে অবজ্ঞা করে, তবে জেনে রাখো সে ঈশ্বরকে হারিয়ে ফেলেছে। একাকিত্ব মানুষকে ভেঙে দেয় না, বরং গড়ে তোলে। শ্রীকৃষ্ণ গোকুল ছেড়ে মথুরায় গিয়েছিলেন একা। বন্ধু, গোপী, মা যশোদা সবার থেকে দূরে, কিন্তু সেই একাকিত্বই তাকে তৈরি করেছিল বিশ্বের সবচেয়ে পরিপক্ক রাজনীতিবিদ, কূটনৈতিক ও রক্ষাকর্তা হিসেবে। তুমি আজ একা আছো, ভেবো না তুমি দুর্বল। ভগবান হয়তো তোমাকে প্রস্তুত করছেন একটা মহান উদ্দেশ্যের জন্য। দারুণ সম্পর্ক চাইলে গভীরভাবে তা পালন করো। সম্পর্ক হাওয়ায় ভেসে আসে না, এটা গড়ে তুলতে হয় ধৈর্য, সহানুভূতি ও সত্যতার মাধ্যমে। ঠিক যেমন সুদামার সঙ্গে কৃষ্ণের বন্ধুত্ব, যেখানে অর্থের প্রয়োজনই হয়নি, আর নিঃস্ব ভালোবাসাই ছিল যথেষ্ট। ভালো মানুষকে কখনো কখনো মূল্য দিতে হয়। সবসময় খারাপ কাজ করলে শাস্তি হয় না, কখনো অতিরিক্ত ভালো হওয়াটাও আঘাত আনে। তুমি যদি অন্যের কাঁধে কাদার জায়গা করে দাও, তারা একদিন তোমাকেই দুর্বল বলে দেবে। ভাগবতে কৃষ্ণ বলেন, যে নিঃস্বার্থ হয় তার হৃদয় সবচেয়ে বেশি রক্তাক্ত হয়। সময় সবকিছু বদলায়। যখন সময় ভালো, তখন ভুলকেও সবাই হাস্যকর ভাবে, আর সময় খারাপ হলে তুমি যদি কাঁদো, তাও তারা বলবে তুমি নাটক করছো। তাই কৃষ্ণ গীতায় বলেছেন, সময় স্থিতিশীল থেকো, কারণ সময় প্রকৃত পরীক্ষা নেয়। তোমার সুখ সবাই নিতে চায়, কিন্তু তোমার কষ্ট কেউই বোঝে না। তাই নিজের সুখ, শান্তি নিজের মধ্যেই রাখো। ভাগবত বলে, ভগবান হৃদয়ের কথা জানেন, তুমি না বললেও তিনি বোঝেন। সত্যকে সবসময় প্রমাণ করতে হয়। জাল মানুষ প্রশ্ন করে না, বরং সন্দেহ ছড়িয়ে দেয়। ভাগবতে কৃষ্ণ বলেন, যে ব্যক্তি সত্য হয়েও বারবার প্রমাণ দিতে হয়, সে ঈশ্বরের সবচেয়ে প্রিয়জন। কারণ সে একদিন পৃথিবীকে শিক্ষা দেয় কিভাবে নীরবতা দিয়েও বজ্রের মতো আঘাত হানা যায়। যার অভ্যাস বদলানোর, সে কখনো কারো হতেই পারে না। মানুষ হোক বা সময়, যার চরিত্রই পরিবর্তনশীল, তাকে বিশ্বাস করো না। আজ পাশে, কাল বিপক্ষে, এটাই সময়ের ধর্ম। সবাই আপন মনে হয়, কিন্তু সময় বলে কে আসলে পাশে থাকবে। ঠিক যেমন কুরুক্ষেত্রে অর্জুন ভেবেছিল সবাই পাশে থাকবে, কিন্তু শেষে দাঁড়িয়েছিলেন কেবল একজন, শ্রীকৃষ্ণ। সব কথা প্রকাশ করো না, তোমার হৃদয়ে সব অনুভব, সব চিন্তা সবার জন্য নয়। ভগবত শিক্ষা দেয়, নীরবতা অনেক সময় প্রার্থনা থেকেও গভীর। আজ তুমি হয়তো একা, ভাঙা, আহত, উপেক্ষিত, কিন্তু মনে রেখো, ভগবান শুধু তার প্রিয়দেরই সবচেয়ে কঠিন পথে চালান, যাতে তারা একজন অপরাজয় আত্মা হয়ে ওঠেন। তাই আজকের একাকিত্ব, আজকের অপমান, আজকের কষ্ট সবকিছুই আগামী কালের মুক্তির প্রস্তুতি। ভগবান সব দেখছেন, তুমি শুধু লড়াই চালিয়ে যাও। তুমি একা নও, ভগবান তোমার সঙ্গেই আছেন। তোমার সঠিকতার মূল্য আজ হয়তো কেউই দেয় না, কিন্তু একদিন ঠিক তোমার কণ্ঠে মানুষ শুনবে সত্য কতটা গভীর আর ভক্তি কতটা শক্তিশালী। ভালো মানুষ ছিল, এই একটা কথা শুনতে হলে মানুষকে মরে যেতে হয়। জীবন এতটা নিষ্ঠুর, এতটা বাস্তব, জীবিত অবস্থায় কেউই বলে না তুই সত্যিই ভালো মানুষ। বলবে তখন, যখন তুমি আর উত্তর দেওয়ার মতো জীবিতই থাকবে না। ভগবত গীতা বলে, যাহ পশ্চাৎ সর্বত্র সমং সমবস্থিতং ঈশ্বরম। যে ব্যক্তি সবের মধ্যে ঈশ্বরকে দেখতে পায় এবং সবকিছুকে সমভাবে দেখে, সেই সত্যিকারের জ্ঞানী। কিন্তু এই দৃষ্টিভঙ্গি অর্জন করতে হলে মানুষকে একাকিত্বের অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। একাকিত্ব, যা শুনতে ভয়ঙ্কর, কিন্তু যার ভিতর লুকিয়ে থাকে সবচেয়ে বড় শক্তি। কারণ পৃথিবীর সবচেয়ে জোরালো মানুষ তারাই, যারা একা দাঁড়াতে শিখেছে। জীবনের অনেক সত্য নিজে থেকে বুঝে আসবে। যেমন, যে মানুষ নিজের গায়ে লেপ্টে থাকা অহংকার ঝেড়ে ফেলেছে, সেই মানুষই ক্ষমা চাইতে পারে। আর যে ভেতরে ভেতরে শক্ত, সেই ক্ষমা করতে জানে। ভগবত গীতা আমাদের শিখিয়েছে, অহিংসা, সত্য, অক্রোধ, ত্যাগ, শান্তি, এই গুণগুলো ঈশ্বরীয়। তবে এই গুণগুলো ধারণ করতে গেলে প্রস্তুত থাকতে হয় অনেক ব্যথা সহ্য করার জন্য। তুমি যদি মনে করো আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে আমাকেই কষ্ট পেতে হচ্ছে কেন? তাহলে মনে রেখো, ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে বলেছিলেন, ধর্মক্ষেত্রে অন্যায়কে মাফ করা পূর্ণ নয়, দুর্বলতা। তাই তোমার শান্তিকে ভাঙতে যারা আসবে, তাদেরকে সীমারেখা দেখানোই কর্তব্য। মানুষ কেমন সেটা টের পাওয়ার আগে তাকে একটু সময় দাও। সময় বলে দেবে কে তোমার আপন, কে শুধুই মুখোশ পরা মানুষ। মিষ্টি কথা বলতে পারে অনেকেই, কিন্তু মনে রেখো, মিষ্টি কথা সবসময় সত্য হয় না। আর যারা সত্য কথা বলে, তাদের কথা অনেক সময় কাটার মতো বিধে, তবু সেই কাটা জীবনের দিশা দেখায়। তোমার কষ্ট, তোমার অভিমান, তোমার নিঃসঙ্গতা
সবকিছুর মাঝেও যদি তুমি নিজেকে ধরে রাখতে পারো, তাহলে জেনে রেখো তুমি নিজের ভেতরেই এক যোদ্ধা। আর এই যুদ্ধে জিততে হলে দরকার ভগবানের উপর অটুট ভরসা। ভগবত গীতায় বলা আছে, তস্মাদাসক্ত সততং কার্যং কর্ম সমাচর। নিজের কর্তব্য থেকে বিমুখ হয়েও না, ফলের আশায় কাজ না করে কাজটাই করো নিষ্ঠার সঙ্গে। তবে সেই নিষ্ঠার পথ খুব একা, খুব কঠিন, কিন্তু সেটাই মুক্তির পথ। কখনো কখনো আমরা ভুল করি না, কিন্তু আমাদের বলার মতো শব্দই থাকে না যাতে আমরা নিজেকে প্রমাণ করতে পারি। সেই সময় শুধু আত্মার শক্তি ভরসা হয়। এই সমাজে যখন টাকা থাকবে তখন সবাই জিজ্ঞাসা করবে, ভাই কেমন আছো? আর যখন থাকবে না তখন প্রশ্ন নয়, উত্তরটাও কেউ দেবে না। এই সমাজের রং নেই, ঢং নেই। পয়সা থাকলে সব ঠিক, না থাকলে তুমি একা। তোমার ভালোবাসা যদি কেউ অবহেলা করে তাহলে তাকে ছেড়ে দাও, কারণ বেশি বোঝা বয়ে নিয়ে চললে ডুবে যাওয়াটা নিশ্চিত। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, ছাড়ো সেই সব সম্পর্ক যা তোমার আত্মশক্তিকে খেয়ে ফেলে, কারণ আত্মিক শান্তি সবচেয়ে বড় সাফল্য। তাই যেদিন তোমার গায়ে অভিমান এসে বসবে সেদিন চোখ বন্ধ করে বলো, হে কৃষ্ণ, আমি জানি তুমি আছো, আর তুমিই জানো আমি কতটা চেষ্টা করছি। কখনো নিজের ভালোবাসার মূল্য দেওয়া হয় না, কারণ মানুষ ততক্ষণই বোঝে না যতক্ষণ না তুমি তাকে হারিয়ে ফেলো। তাই কারো প্রতি অনুভব থাকলে সেটা যতদিন সময় থাকে ততদিন দেখাও। ভগবত গীতার ভাষায়, সমত্তং যোগ উচ্চতে। যে সুখে দুঃখে লোভে ক্ষতিতে সম থাকে সেই প্রকৃত যোগী। এই যুগে সৎ থাকতে গেলে কাঁটার ওপর দিয়ে হাঁটতে হয়, কারণ মিথ্যার ডালি সাজানো, সত্যের পথ কাঁটায় ভরা। তবু সত্যের পথেই হাঁটো, কারণ সেই পথ ধীরে ধীরে তোমাকে নিয়ে যাবে সেই ঠিকানায় যেখানে শুধুই আলোর বাস। তুমি যা ভালোবাসো এটাকে আঁকড়ে ধরো, নিজের কাজকে ভালোবাসো, নিজের শান্তিকে ভালোবাসো, এবং একদিন যখন সব কষ্ট পার হবে তখন তুমি নিজেকে বলবে, আমি টিকে ছিলাম, আমি সত্যিই ভালো মানুষ ছিলাম, এবং আমি সেটা কারো প্রমাণ না দিয়েই নিজের মধ্যেই অনুভব করেছি। এই জীবনের সবচেয়ে কঠিন কাজ কি জানো? নিজেকে সব দিক থেকে ঠিক রাখাটা। যেন দুই পাশে ওজন তোলা দণ্ডের মতো, একদিকে বসালে আরেক দিকে ঝাঁপিয়ে পড়ে। জীবনটা এমনই ভারসাম্যের খেলা, যেখানে একটু হেলেও সমস্ত স্থিতি ভেঙে পড়ে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন, সমত্তং যোগ উচ্চতে, অর্থাৎ স্থিতি, ভারসাম্য, ক্ষমতা, এই হচ্ছে প্রকৃত যোগ। তুমি যেদিন জীবনের দুঃখ সুখে একভাবে স্থির থাকতে শেখো, সেদিন তুমি সত্যি জীবনে জয়ী হতে শুরু করো। নিজেকে অন্যের সঙ্গে তুলনা করো না, তুলনা মানে নিজের অপমান। গীতায় কৃষ্ণ বলেছিলেন, স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। নিজের পথে মৃত্যু শ্রেয়, অন্যের পথ তোমার জন্য ভয়ঙ্কর। তোমার যাত্রা তোমারই, অন্য কারো মতো হতে যেও না। নিজেকে জানো, নিজের সত্যকে ধারণ করো। অনেকেই ভাবে সফল মানুষটাই সুখী, কিন্তু কৃষ্ণ বলেছিলেন, সুখ খোঁজার বিষয় নয়, এটি এক ধরনের উপলব্ধি। যে মানুষ নিজের হাসির নিয়ন্ত্রণ নিজেই নিতে পারে তাকে কেউ কাঁদাতেই পারে না। তুমি যেদিন নিজের মনের আকাশে নিজেই রোদ আনতে শিখবে, সেদিন থেকে অন্ধকার তোমাকে স্পর্শ করতে পারবে না। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে তার হৃদয়ের সঙ্গে যুক্ত সে সমাজের কটু কথায় কখনোই ভেঙে পড়ে না। তুমি যদি নিজের কাজকে সত্য মনে করো, তবে সমাজ কি বলল সেটা গুরুত্বহীন। গীতার মতো পবিত্র শাস্ত্রের জ্ঞানও অনেকে উপহাস করেছিল, তবুও সে আজও পথ দেখায়। সম্পর্কে যদি বিশ্বাস হারিয়ে যায় তবে তা কেবল একটি চুক্তি হয়ে পড়ে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে সম্পর্ক বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে তা হাজারো ঝড়ে টিকে যায়। অন্যের থেকে বেশি প্রত্যাশা করলে সবসময় কষ্টই পাবে। নিজের থেকে প্রত্যাশা রাখো, কারণ নিজের উন্নতি হলো সবচেয়ে বড় প্রতিশোধ। ক্ষমা করা দুর্বলতা নয়। শ্রীকৃষ্ণ বলেছিলেন, ক্ষমা সেই করতে পারে যার হৃদয় বিশাল, যার আত্মা সবকিছুর ঊর্ধ্বে। যে মানুষ প্রতিশোধ নিতে চায় সে নিজেই দহন হয়ে যায়, আর যে মানুষ ক্ষমা করতে পারে সে শান্তি লাভ করে। জীবনে দ্বিতীয় সুযোগ আসে, কিন্তু পুরনো ভুল পুনরাবৃত্তি করার সুযোগ নয়। শ্রীকৃষ্ণ বলেছিলেন, জ্ঞানী সেই যে নিজের ভুল থেকে শিক্ষা নেয়। ভুল করো, শেখো, কিন্তু একই ভুল বারবার করো না, কারণ সময় আর সুযোগ দুটোই একবারই আসে। সবসময় মনে রেখো, যে তোমার সঙ্গে আছে গাল পুড়েও পাশে থাকে, তার ভালোবাসার গভীরতা কেউ মাপতেই পারবে না। শ্রীকৃষ্ণ বলেছিলেন, একজন প্রকৃত আপন সেই যে তোমার রাগ, ক্লান্তি, হতাশা সবকিছু বুঝেও তোমার সঙ্গেই থাকে। কিন্তু কিছু মানুষকে ছেড়ে দিতে হয়, কারণ তারা তোমাকে শেষ করে দেবে তোমার অজান্তেই। একমাত্র নিজেকে ভালোবাসতে শেখো, না হলে পৃথিবীর বারবার তোমার ব্যবহারে ব্যথা দেবে। শ্রীকৃষ্ণ বলেছেন, অহংকার মানুষকে ধ্বংসের পথে টেনে নিয়ে যায়। তাই নিজেকে বড় ভেবো না, বরং বড় করে তোলো। জীবনে যে মানুষ একা থাকা শিখে নেয় সে নিজের শক্তির উৎস খুঁজে পায়। গীতায় বলা আছে, উদ্ধরে তো আত্মনাত্মনং, নিজেকে নিজে উন্নত করো।
মনে রেখো, জীবনের খেলায় জয়ী হওয়ার জন্য প্রতিশ্রুতি নয়, প্রয়োজন বাস্তবতা বোঝার ক্ষমতা। যে মুখে সুন্দর কথা বলে সে সত্য নয়, যে অন্তর দিয়ে অনুভব করে সেই প্রকৃত। জীবন একটা যুদ্ধক্ষেত্র। একে শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের প্রতীক হিসেবে ব্যাখ্যা করেছিলেন। তুমি যদি তোমার নিজের কুরুক্ষেত্রে দাঁড়িয়ে সাহস নিয়ে যুদ্ধ করতে পারো, তাহলেই তুমি অর্জুন। আর তোমার অন্তরের কৃষ্ণ তোমাকেই পথ দেখাবে। তোমার দায়িত্ব শুধু সত্য পথে থাকা, নিজেকে চেনা এবং অন্যের ভালো চাওয়া। বাকি সব ছেড়ে দাও কৃষ্ণের হাতে। তিনি ঠিক ঠিক সময় তোমার পথে আলো দেবেন। জীবনটা যেন এক রহস্যের ধাঁধা। কিছু মানুষ আসে, হৃদয়ের গভীরে স্থান করে নেয়। মনে হয় যেন তারা কখনোই যাবে না, অথচ সময় একদিন এমন নিয়ে যায় যেন তারা কোনো দিনই ছিল না। সম্পর্কের এই অদ্ভুতটা মাঝে মাঝে এতটাই ব্যথা দেয় যে নিজের সঙ্গে বোঝাপড়া করাটাই একমাত্র শান্তির রাস্তা হয়ে দাঁড়ায়। ছবির মতো যদি কোনো সম্পর্ক বা বন্ধুত্ব অন্তর থেকে আঁকা হয়, তবে তার রঙও জীবনের ক্যানভাসে একদিন ফুটেই ওঠে। কিন্তু যাদের মনই পরিষ্কার নয়, তাদের সঙ্গে বারবার বোঝাপড়া করে নিজেকে ছোট করার কোনো মানেই হয় না। বরং একা থাকা অনেক ভালো। অন্তত এই শান্তিটুকু থাকে, কেউ নেই তাই বুঝবেই বাকে। প্রেম, বিশ্বাস, সম্মান, এই তিনটি জিনিস কখনো জোর করে পাওয়া যায় না। এগুলো একমাত্র তখনই আসে যখন মানুষ আপনাকে সত্যি হৃদয় থেকে ভালোবাসে। কিন্তু আজকের দিনে মানুষ অধিকাংশই অধিকার বোঝে, দায়িত্ব নয়। সম্পর্ক রাখতে জানে না, কিন্তু দায়িত্ব ফলাতে দারুণ পারে। এইসব ভাবনা যখন আমাদের মনকে জর্জরিত করে তোলে, তখন মনে পড়ে এক ছোট্ট কিন্তু মহান শিক্ষামূলক গল্প। এক বাবা ও তার ছেলের কথা। একদিন ছোট্ট এক ছেলে তার বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, বাবা, আমার জীবনে মূল্য কতটা? তার বাবা কিছু না বলে তাকে একটা সাধারণ দেখতে পাথর দিল। বলল, এই পাথরটা নিয়ে বাজারে যাও। কেউ যদি মূল্য জানতে চায় কিছু বলবে না, শুধু 2 আঙুল তুলে দেখিয়ে দেবে। ছেলেটি বাজারে গেল। কিছুক্ষণ পর এক মধ্যবয়স্ক মহিলা তার কাছে এসে বললেন, এই পাথরটা কত দাম? ছেলেটি কিছু বলল না, শুধু 2 আঙুল তুলে দেখালো। মহিলা বললেন, 200 টাকা। ঠিক আছে, আমি এটা নিয়ে নেব। ছেলেটি অবাক হয়ে বাবার কাছে ফিরে এসে বলল, বাবা, একজন মহিলা এই পাথরের দাম 200 টাকা দিতে চায়। বাবা হাসলেন, বললেন, এবার মিউজিয়ামে যাও, ঠিক একইভাবে করো। ছেলেটি মিউজিয়ামে গেল। কিছুক্ষণ পর একজন গবেষক তার হাতে থাকা পাথর দেখে বললেন, ওহ, এই পাথর 20,000 টাকায় আমি এটা কিনে নেব। এবার ছেলেটি সত্যিই বিস্মিত। ফিরে এসে বাবাকে বলল, বাবা, এবার একজন 20,000 টাকা দিতে চায়। বাবা এবার বললেন, শেষবার একটা দামি রত্নের দোকানে যাও, দেখো এবার কি হয়। ছেলেটি গেল। দোকানের বুড়ো দোকানদার পাথর দেখে প্রায় কান্নায় ভেঙে পড়লেন। তুমি জানো না আমি এই পাথরটার খোঁজে কত বছর কাটিয়ে দিয়েছি। আমি তোমাকে 2 লক্ষ টাকা দিতে পারি। ছেলেটি এবার ছুটে এসে বলল, বাবা, 2 লক্ষ টাকা, এটা কি সত্যি? বাবা এবার তাকে জড়িয়ে ধরলেন, বললেন, দেখো, জীবনেও একই কথা প্রযোজ্য। তোমার মূল্য তোমার যোগ্যতা নয়, তুমি কোথায় দাঁড়িয়ে আছো তার উপর নির্ভর করে। যদি তুমি নিজেকে এমন জায়গায় রাখো যেখানে তোমার মূল্য বুঝবে না, তবে তুমি 200 টাকার পাথরের বেশি কিছুই নাও। কিন্তু যদি তুমি নিজেকে যোগ্য স্থানে রাখো, তাহলে একদিন তুমি নিজের আসল মূল্য খুঁজে পাবে। এটাই তো জীবনের সবচেয়ে বড় সত্য। আমরা অনেক সময় এমন মানুষের সঙ্গে সময় কাটাই যারা আমাদের মূল্য বোঝে না, যারা আমাদের শুধুই ব্যবহার করে। আর তখনই মনে হয় জীবন কি এতটাই সস্তা? আমাদের মধ্যে অনেকেই আছে যারা নিরপরাধ হওয়া সত্ত্বেও জীবন থেকে বারবার আঘাত পায়। হাসি মুখের আড়ালে লুকিয়ে থাকে অজস্র কষ্ট। আমরা কাউকেই বলতে পারি না, আবার বললেও কেউ বুঝতেও চায় না। আজকের সমাজে মানুষ চেহারায় প্রেমে পড়ে, চরিত্রে নয়। মুখোশের পেছনে লুকিয়ে থাকা বাস্তবতাকে কেউই দেখতে চায় না। অথচ বাস্তবতা কেমন জানো? জীবনের সব সুখ দুঃখ বাইরের জগতে নয়, আমাদের মনের গভীরে লুকিয়ে থাকে। যার মন ভিতর থেকে সুস্থ নয়, সে বাইরে থেকেও কখনো ভালো থাকতেই পারবে না। এই কারণেই আমাদের উচিত মনকে নির্মল রাখা। কখনো সম্পর্কের দাম দিতে গিয়ে নিজের আত্মসম্মান বিক্রি করো না। যে ভুল স্বীকার করে না, সে তোমাকে কখনো আপনও ভাববে না। যে তোমার চোখে জল বুঝতে পারে না, সে তোমার পাশে থাকার যোগ্যই নয়। আর যে নিজের কথা নয়, বরং তোমার কথা ভেবে হাঁটে, সেই সত্যিকারের সঙ্গী। জীবনে কখনো কারো দরিদ্র দেখে তাকে ছোট করো না, কারণ গরিবের ঘরে যে ভালোবাসা, সম্মান ও আন্তরিকতা পাওয়া যায়, সেটা অনেক ধনীর প্রাসাদেও মেলে না। ভালোবাসা সেই মানুষকে যে বিনিময়ে কিছু চায় না, আর বিশ্বাস করো সেই ঈশ্বরকে যিনি কখনো ঠকান না। জীবনের আসল সফলতা তখনই আসে যখন তুমি নিজের কদর নিজেই বুঝে ফেলবে। তুমি 200 টাকার পাথর হতে চাও নাকি 2 লক্ষ টাকার অমূল্য রত্ন? জীবনের এই প্রশ্নের উত্তর শুধু তোমারই হাতে। তোমার মান, মর্যাদা ও মূল্য তুমি কোথায় স্থাপন করবে, এই সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎ গড়ে দেবে।
তাই আজ থেকে প্রতিজ্ঞা করো, নিজেকে ভালোবাসো, নিজেকে সম্মান করো, নিজের মনে দরজা খুলে দাও শুধুমাত্র তাদের জন্য যারা তোমার চোখের ভাষা বুঝতে জানে। আজকের জন্য এটাই শেষ কথা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো পাঠ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।